সো এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ফর অফ লুপ নিয়ে আলোচনা করব। সো ফর অফ লুপ মূলত কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয় সেটা আমরা ডকুমেন্টেশন দেখে পড়ে বোঝার চেষ্টা করব অ্যান্ড ইউজ কেসও আমরা দেখব। দ্য জাভাস্ক্রিপ্ট ফর অফ স্টেটমেন্ট লুপ থ্রু দ্য ভ্যালু অফ অ্যান ইটারেবল অবজেক্ট। একটা অবজেক্টের ভিতরে যদি আপনি ইটারেট করে যেতে চান বা প্রত্যেকটা ভ্যালুর ভিতর দিয়ে যদি আপনি যেতে চান একবার করে, সেক্ষেত্রে আপনি ফর অফ লুপটা ইউজ করবেন। এটা কিন্তু অবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে অবজেক্টের ক্ষেত্রে কি কি ইউজ করা হয় আপনাকে যদি আমি কোশ্চেন করি, সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? সো ফর অফ ইউজ করতে পারেন এবং ফর লুপটা ফর ইনটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা দেখছিলাম যে ফর ইনও কিন্তু অবজেক্টের ক্ষেত্রে ইউজ করে এবং ফর অফ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কি বলছে, প্রত্যেকটা ভ্যালু ইটারেট করার জন্য অবজেক্টের ক্ষেত্রে সেটা ইউজ করা হয়। এটা বলছে ইন দ্য লেটস ইউ লুপ ওভার ইটারেবল ডাটা স্টেটমেন্ট স্ট্রাকচার সাচ অ্যাজ অ্যান অ্যারে, স্ট্রিং অ্যান্ড ম্যাপ, নোড লিস্ট অ্যান্ড মোর। সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে অ্যারে লুপসটা যে আপনার লুপটা মানে ফর অফ লুপটা মূলত এইভাবে হয়। এখানে ইনের ক্ষেত্রে ছিল জাস্ট এখানে ইন ছিল, বাট এটার ক্ষেত্রে এখানে থাকবে অফ। ঠিক আছে, সো এটার স্ট্রাকচারটা ঠিক এইরকম। আর এখানে থাকবে হলো ভেরিয়েবল অ্যান্ড এখানে থাকবে হলো ইটারেবল, যা দিয়ে আমরা ইটারেট করতে যাচ্ছি। ওকে, সো এখানে কি বলছে, ভেরিয়েবল ফর এভরি ইটারেবল দ্য ভ্যালু অফ দ্য নেক্সট প্রপার্টি is assigned to the variable can be declared with a constant let and bar. So আমরা জানি এটা এভাবে অ্যাসাইন করতে পারি। সো একটা ভেরিয়েবল এখানে মান, সেটা আপনি চাইলে কনস্ট্যান্ট লেট এন্ড বার দিয়ে সেটা ডিক্লেয়ার করতে পারেন। অ্যান্ড দেন সেটা বলছে ইটারেবল। সো ইটারেবলের ক্ষেত্রে আপনি কি করবেন, অ্যান অবজেক্ট দ্যাট হ্যাজ এ ইটারেবল প্রপার্টি। সো আমরা জানি প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্রপার্টি থাকে, সেটাই এখানে বলছে ইটারেবল প্রপার্টি এখানে বসবে। ওকে, সেটা কিভাবে যায়, সেটা কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। সো তার আগে এখানে বলে দিচ্ছে এটা হলো ব্রাউজার সাপোর্ট। ব্রাউজার এগুলো সাপোর্ট করে, বাট ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে না। সেটা না সাপোর্ট করলেও কোনো কিছু করার নাই, কারণ এখন বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরার কেউ ইউজ করে না। সো এখানে এক্সাম্পল দিচ্ছে, দেখেন এটা যদি আমি কপি করে আমাদের করিডোরে দেখানোর চেষ্টা করি। সো এখানে নর্মালি কি করছে, এখানে আমরা কনসোল লগ করে দেখাই, কনসোল ডট লগ। এখানে এক্সের মানটা দেওয়ার চেষ্টা করতেছি। অলরেডি রাতে 1টা বেজে গেছে, সো ব্যাপার না, আমরা টিউটোরিয়ালগুলো শেষ করে দেন স্লিপ মোডে যাব। সো ঘুম ভাব আসতেছে, তারপরেও টিউটোরিয়ালগুলো করতেছি। সো এখানে কার যে আপনার ভেরিয়েবলটা আছে, অ্যারেটা আছে, সো অ্যারের ভিতরে আপনি চাইলে এইভাবে লুপ করতে পারেন। আপনার এইভাবে ফর অফ লুপ এইভাবে করতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে কি আসে এক্সের মানটা। সো এক্সের মানটা মূলত আপনাকে এই যে মানটা আছে সেটা এখানে রিটার্ন করবে, সেটা এখানে আমরা পাইতেছি। বাট লুপিং ওভার দ্য স্ট্রিং, সো আপনি চাইলে এইভাবে একটা স্ট্রিংও দিতে পারেন। আমরা যদি এখানে দিতাম কার্স, এটা না দিয়ে যদি আমরা সরাসরি একটা স্ট্রিং দিতাম, সো এখানে দিলাম হলো হ্যালো, এটা যদি স্ট্রিং দিতাম সেক্ষেত্রে কি আসতো, প্রত্যেকটা স্ট্রিংয়ের প্রত্যেকটা অক্ষর ইটারেট মানে একটা করে ভাগ করে মানে আমাদের দেখাই দিত। সেটা এখানে বলছে ইটারেট করে এভাবে দেখাই দিত। সো এক্ষেত্রে আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে ওইভাবে ইউজ করতে পারি। ওকে, ফর লেট এক্স অফ ল্যাঙ্গুয়েজ। সো এখানে আপনার একটা ভেরিয়েবলের মান দিছে। সো ভেরিয়েবলের মান দেওয়ার পর সেখানে কোনটার ভিতর দিয়ে ইটারেট করবে সেটা এখানে বলে দিচ্ছে। ওকে, সো হোয়াইল লুপ নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। নর্মালি ফর অফ লুপটা এতটুকুই ছিল। আর এক্ষেত্রে কি বলছে দেখি, আমি একটু ভালো করে পড়ার চেষ্টা করি। দ্য জাভাস্ক্রিপ্ট ফর অফ স্টেটমেন্ট লুপ থ্রু দ্য ভ্যালু অফ অ্যান ইটারেবল অবজেক্ট। সো ইটারেবল অবজেক্ট এক্ষেত্রে যদি আমি আপনাদের দেখাই যে নর্মালি এখানে কন্ট্রোল জেড করি। সো নর্মালি আমরা যদি এটাকে যদি আমরা কনসোল ডট লগ, আমরা জানি যে
এটার অপারেটরটা কি সেটা যদি এটার কি দিয়ে তৈরি সেটা যদি আমরা টাইপটা দেখতে চাই, সেটা আমরা এইভাবে দেখতে পারি। টাইপ অফ যে জিনিসটা আছে, মেথডটা আছে, সেটার উপর এভাবে যে দেন কার্ডটাকে যদি এভাবে কল করে দিই, তাহলে এটা টাইপটা কিন্তু দেখতে পারি, তাই না? সো এটা যদি আমরা টাইপটা চেক করি, সেক্ষেত্রে দেখতে পারবো অবজেক্ট। এখানে দেখেন, সো এখানে ইরর আসতেছে, বাট ইরর আসতেছে কি জন্য? কনসোল, সো বানান ভুল হয়েছে, কনসোল, আবার লিখি console.log and টাইপ অফ দিয়ে কার্ডটাকে দিলাম। এক্ষেত্রে দেখি এটাকে বলতেছে অবজেক্ট। তার মানে এই যে অ্যারেটা দেখতেছেন না, এটাও কিন্তু একটা অবজেক্ট, এটা মনে রাখবেন, ঠিক আছে? আপনার যদি টাইপ অফ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন করবে, এটা মানে ইটস এ অবজেক্ট। সো এটাকে দেখার আর একটা ডিফারেন্ট ওয়ে আছে, সেটা আপনি ইজ এর নামে একটা প্রপার্টি আছে, ইজ ARRAY মেবি এরকমই হতে পারে। সো ইজ এর আমরা দেখি, তো ইজ ARRAY এর জাভাস্ক্রিপ্ট। সো দেখার চেষ্টা করি। আপনার যেটা না পাবেন, জাস্ট গুগলে সার্চ করবেন, আপনাকে সুন্দরভাবে সেটা বলে দেবে যে এর উপর এটা অ্যাপ্লাই করতে হবে, যার কারণে আসতেছিল না। সো এই ক্ষেত্রে আপনাকে এই এর ভিতরে এটা অ্যাপ্লাই করে দিতে হবে, অ্যান্ড দেন এইটা কারটা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারি যে এটা এরে কিনা। সো এরের উপরে ইজ এরে যদি কল করে কার্সটা যদি ভিতর দিয়ে দেয়, যদি এরে হয় তাহলে রিটার্ন করবে ট্রু। বাট এই ক্ষেত্রে যদি আমরা অবজেক্ট দিতাম, তারপর আমরা যদি দিতাম কনস্ট্যান্ট নেম ইকুয়ালস, এখানে দিলাম হলো জামান অ্যান্ড জ্যাক অ্যান্ড জন, সে কয়েকটা নাম দিয়ে যদি আমরা এই নেমটাকে যদি এখানে দিয়ে দিতাম, যে বললাম যে এটা কি এরা কিনা দেখো, তো সেক্ষেত্রে বলবো যে এখানে কি হলো আবার কনস্ট্যান্ট, ওকে। সেক্ষেত্রে যদি আমরা নেমটাকে এখানে দিয়ে দেই, দিয়ে দেওয়ার পর সেখানে কি বলে দেখি, এক্ষেত্রে বলবে আনএক্সপেক্টেড রেফারেন্স জামান ইজ নট এ ডিফাইন। জামানটা তো আমরা ডিফাইন, জামান, এক্ষেত্রে আমাদের এইভাবে, অবজেক্টের ক্ষেত্রে তো এইভাবে হয় না, তাই না? অবজেক্টের ক্ষেত্রে এইভাবে হয় জামান। সো একটা ভ্যালু দিলাম 1, অ্যান্ড জ্যাক হলো 2, অ্যান্ড জন হলো 3। সো এইটাই তো থাকে না নর্মালি। এখন যদি আমরা দেখি, এক্ষেত্রে এটা বলতেছে হলো ফলস, কারণ অবজেক্টটা তো এইভাবে ডিক্লেয়ার করতে হয়। সো ঘুম ভাব সেহেতু উল্টাপাল্টা হয়ে যেতেছে, ব্যাপার না। সো এই ক্ষেত্রে আপনি ইজ আলাদা সেটা চেক করতে পারেন। ওকে, নর্মালি আমাদের এই যে লুপটা ছিল, ফর অফ লুপ, এতটুকুই ছিল। আপনারা বারবার প্র্যাকটিস করেন, অ্যান্ড কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। টিল দেন টেক কেয়ার, আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।